আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করছি। আল্লাহর নবীর স্ত্রী তার স্বামীকে অভয় দিত, স্বামী আমার ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রিহমা। এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ওহী নিয়ে এসেন, ভয় পেয়েছিলেন, তিনি বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। এই খেয়াল করেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিন্তু মুসলমান হননি, কারণ কালিমার দাওয়াত পাননি। ওই সময় তিনি নবীজিকে ডাক দিয়েছিলেন, ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না। সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন তাদেরকে এবার বলছি, হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ওই দিন 5টা বিষয় শুনিয়েছিলেন ভয় না পাওয়ার কারণ হিসাবে। আপনি আপনার স্বামীকে যদি এই কথাগুলো বলতে পারেন আর আপনার স্বামীর চরিত্রের ভেতরে যদি এগুলো দেখতে পারেন, বুঝবেন ওই স্বামী হক পথে আছে। এক নম্বরে, যে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে সেই স্বামীকে দুনিয়ার কোনো ভয় পাওয়াতে পারে না। অথচ আজ লক্ষ লক্ষ পরিবারের দিকে তাকান, অধিকাংশ পরিবারে বউর কারণে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না। এই কথা বলছেন, স্বামীর রক্তের সম্পর্ক ছিল তার ফুফুর সাথে, তার চাচার সাথে, তার ভাইয়ের সাথে, তার বোনের সাথে। এমন বউ পেয়েছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু এগুলোর সাথে আমার আসল সম্পর্ক যেগুলো হক আদায় করা দরকার এগুলো করতে গেলে ওর আর মন পাওয়া যায় না। এমন বউ দেশে নেই। আপনি নামাজ রোজা কালো বোরকা পড়ে জাহান্নামে যাবেন। নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, তার স্বামীর মান সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা দুনিয়ায় বাড়তেই থাক, তাহলে সেই মহিলা যেন সব সময় তাকিদ দেয় তার স্বামীকে, স্বামী তুমি যা করো না কেন সম্পর্কগুলো রক্তের ঠিক রাখো। কিন্তু আজ হাজারো পরিবারে এরকম মহিলা পাওয়া যাচ্ছে না, অথচ নামাজ পড়ে। এক কথা বুঝতেছেন না? মা বোন যারা এসেছেন, নবীর স্ত্রীর মতো এই চরিত্র আপনাদের থাকা লাগবে, তারপরে খাদিজার সাথে জান্নাত। আপনার স্বামীকে আপনি সব সময় তাকিদ দেবেন, সাহায্য করবেন, তুমি যা করো করো, কিন্তু নিজের স্ত্রী হয়ে আমি তোমাকে বলছি যতগুলো সম্পর্ক আছে রক্তের, আমাদের যা হয় হোক, এদের সাথে ঠিক রাখো, আল্লাহ নিজে পুষিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হযরতে খাদিজা বলেছিলেন, আতাহমিলুল কাল্লা, হে স্বামী, কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না, কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এই শব্দটা আমি এখন পর্যন্ত, এতদিন পর্যন্ত ভালো বুঝতাম না, এখন গভীরে চিন্তা ভাবনা করে দেখছি যে এর ভেতরে এত কথা খাদিজা বলেছিলেন। হে স্বামী, আপনি মানুষের বোঝা হালকা করে দেন। এটা নবীর চরিত্র ছিল, তিনি বোঝা হালকা করে দিতেন। আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি, মানুষের বোঝা হালকা করা দূরের কথা, মানুষের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর তার পেতাত্তা পালিয়েছে 5 আগস্টে। উনি যাওয়ার সময় বলে গিয়েছে সেনাপ্রধানকে নাকি, যে যাবার পরে এমন এমন কাজ তোমরা করবা যেন এ দেশ 2 মাসের বেশি টিকতে না পারে। এতটুকু বললে হয়তো। বারবার এখন মানুষকে উনি জানাচ্ছেন যে দেশ আর 1 মাসের বেশি চলবে না, কিভাবে চলে আমি দেখবো, কারণ আমি যা করে এসেছি এত ঋণ এ দেশের মানুষ শোধ দিতে পারবে না। এত ঋণের বোঝা আপনি রেখে গেলেন। আমার মেয়ে হয়েছে কয়েকদিন আগে, 7-8 দিন হয়ে গেল, ওর মাথার উপর এখন 1 লাখ টাকা ঋণ। কি আমি বানিয়ে বলছি? এদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ এখন 1 লাখ।
ঋণের বোঝাগুলো দিয়ে গেলেন, আপনি নবীর উম্মত দাবি করেন, 14 বার নাকি হজ করেছেন। কি করেছেন আপনি? নবীর আদর্শ ছিল তিনি মানুষের বোঝা হালকা করতেন, আর সবার বোঝা আপনি দিয়ে গেলেন। আগস্টের 5 তারিখের আগে কত মানুষের পরিবার ধ্বংস করেছেন, কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ পর্যন্ত নেই। এই মানুষগুলো এখন পরিবারের বোঝা। এই কথা বোঝেন? এই বোঝাগুলো যিনি বানিয়ে গেলেন উনি নবীর উম্মত হতে পারেন? আরো জোরে বলেন না। নবীর উম্মত যে না, সে নবীর উম্মত না, সুপারিশ পাবে। আমাদের কাজ হবে আমরা মানুষের বোঝা হালকা করব। ডাক্তার শফিকুর রহমান এই যত মানুষ শহীদ হয়েছে 1880 জনের তালিকা আমরা পেয়েছি। প্রত্যেক পরিবারে 2 লক্ষ করে টাকা দিয়ে আসতেছে। টাকাওয়ালা মানুষ এদেশে আর নেই। কিছুটা হলেও তো তাদের বোঝা হালকা হচ্ছে। এটা নবীর উম্মতের কাজ। কার কাজ? যারা মানুষের বোঝা হালকা করে দেয় তাদের ভয় আল্লাহ দূর করে দেয়। এই জন্য ওনার কোনো ভয় আছে? আমার সাথে ছেলে 4 দিন ছিল, আমি দেখেছি লোকটার কোনো ভয় নেই, নির্ভয় বানিয়ে দিয়েছে আল্লাহ। ওনার তাওয়াক্কুল, ওনার ইখলাস এত উপরে। অনেকে বাইরে থেকে উল্টাপাল্টা মন্তব্য করে, আরে বেটা কাছ থেকে দেখেছি তার আমল। আমার মতো যুবক মানুষ, 33 বছর বয়স আমার, আমি 1.5 পারা 2 পারা কোরআন পড়তে গেলে নামাজে দাঁড়িয়ে পা লেগে যায়। আর ওনার এক একটা সেজদায় দেখতাম তাহাজ্জুদের নামাজে 40-45 মিনিটে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আপনি সমালোচনা করেন বাইরে বসে বসে। সারা দেশের মানুষের ভেতরে একটা মহব্বত আলাদা ভাবে আল্লাহ ওনার প্রতি তৈরি করে দিয়েছে, এমনি এমনি না। 15.5 বছর তো খেদমত করার নাম নিয়ে তার উপর তো মানুষের মহব্বত নেই, আরো যত ঘৃণা জন্মিয়েছে। কারণ মানুষের বোঝা তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশে। আর ইনি চেষ্টা করছেন মানুষের বোঝা যেন হালকা করা যায়। এই কথা বলেন না কেন? দলমত নির্বিশেষে আমাদের উচিত হবে নবীর উম্মত হিসাবে যদি দাবি করি, মানুষের বোঝা যেন আমরা হালকা করে দিতে পারি। বলেন আমিন। কত রকমের বোঝা দিয়ে গেলেন। আমার তো বোঝা ছিল পরিবারে। 3টা বছর ওরা কি খেয়েছে না খেয়েছে আমি কিছুই জানি না, কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আমার ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে কোরাটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে, কেউ কথা বলতে পারবেন না। বাইরের মানুষগুলো বেঁচে আছে না জীবিত আছে? আমি জেলে থাকাকালীন আমার দাদা মরেছে, আমার নানা মারা গেছে, আমার নানি মারা গেছে, আমার একটা চাচাতো ভাই মরেছে। আমি কিচ্ছু জানি না, 3 বছর পরে জানলাম তোর মরে গেছে। আপনি কোন কারণে কষ্টটা দিলেন? কি অপরাধ করেছিলাম আমি? কোরআনের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরতাম, এইটাই আমার অপরাধ। অথচ আপনি এমন এমন মামলা আমার নামে দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে। এই সিরাজগঞ্জের কোন ছেলে নাকি আমার ওয়াজ শুনি সংসদ ভাঙতে গেছে তরবারি নিয়ে। আরে বেটা, তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বোম মারলে ওড়ে না। এই যে সংসদের লোক বসে আছে না, তরবারি নিয়ে ভাঙা যায়? ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি। সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানা। এই আমার নাম বললি কোন কারণ? আমারে বলতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। বেচারকে মামলার যেদিন ঢেসমেশ করে দিল ওই দিন হাঁটছিল। যে একটা মামলা হলো, কোন পাগল কোথায় কি করেছে, আমি যে এই কথা আপনি এই 3 বছর পরে বললেন। এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল 7-8 দিন পরে ওই সময় বলে দিতেন যে না, এ মামলার কোনো ভিত্তি নেই, 3টা বছর আমার বাইরের জীবনে থাকা লাগতো, এই ভেতরে থাকা লাগতো না। কত রকমের বোঝা মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন, আর আপনি নবীর উম্মত দাবি করছেন। আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিরাপত্তা জীবনেও না। যারা মানুষের বোঝা হালকা করে দেয় আল্লাহ তাদেরকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের জীবন যতদিন আছে মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব? যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করে, আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাআল্লাহ। হযরতে খাদিজা এর পরে আরো অনেকগুলো কথা বলেছিলেন। আমরা যদি এখনো এই দেশে শান্তিতে বাঁচতে চাই, আমাদের যা ঈমান আছে ঈমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয়, খুব সতর্ক থাকবেন। জুলুমের এখানে অর্থ হচ্ছে শিরিক। শিরিক যেন মিশ্রিত না হয়। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এইভাবে আল্লাহ দেখিয়েছেন, যারা তাদের ইমানের সাথে জুলুম মিশ্রণ করবে না, শিরিক মেশাবে না, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে শান্তি দেব। আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলেন আমিন। আল্লাহ এই বাস্তবতা আমরা যেন দেখতে পারি, তার পক্ষ থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে যেন এই দেশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন।